আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখুন সকালবেলা আসলে বাগানে আসলে মনটা কিন্তু অনেকটাই ভরে যায়। কারণ আপনার ফুল গাছ হোক বা সবজি গাছের ফুল হোক, সবজি হোক যেটাই হোক, সকালবেলা খুব একটু ভোরে আসলে কিন্তু খুব সুন্দর এই দৃশ্যগুলা কিন্তু দেখা যায়। আর আজকের ভিডিওটা প্রায় অনেকটা ভোর থেকে শুরু করলাম। আর ভোরবেলা আসাতে দেখেন প্রায় ওই যে একটা চড়ুই পাখি, মানে প্রতিটা গাছের মধ্যেই প্রায় অনেকগুলো করে চড়ুই পাখি থাকে। আসলে ক্যামেরা দেখলে তো ওরা দৌড়ে পালায়। তো যাই হোক একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে ওদের এই মুহূর্তগুলো দেখলে খুবই ভালো লাগে। আর এটা যদি বাগান না থাকতো তাহলে কিন্তু কখনোই সম্ভব হতো না। কারণ একটা খোলা মাঠে, খোলা জায়গায় কখনো কিন্তু পাখি বলেন, কীটপতঙ্গ বলেন, যাই হোক মৌমাছি কোনো কিছু আসে না। পোকামাকড় আসে, পোকামাকড় খেতে পাখিরা আসে। বা গাছে টুকটাক যদি একটু ফল থাকে, সবজি থাকে সেগুলোও কিন্তু পাখিরা খায়। আসলে যাই হোক আমাদের এই সুন্দর দৃশ্যগুলা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের বাগানের সাথে থাকতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা খুব ভোর থেকে শুরু করলাম। তো ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই যে মালবেরি গাছটা প্রতিবারই কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে মালবেরি আসে। তো দেখা যায় কি যখন পাকার সময় হয় তখন আস্তে, আস্তে মালবেরিগুলা কিন্তু ঝরে পড়ে যায়। অনেকগুলা ঝরে পড়ে যায়। তো এটার কারণ কি এখন আমি বুঝতে পারলাম না। তো গত মানে এর আগেরবার যখন গাছটাতে ফল দিচ্ছিল তখন দেখা যাইতেছে যে একটু শুকিয়ে যেত। তাই আমি ভাবতাম যে হয়তো গাছের গোড়ার মাটি শুকিয়ে যায়। সেই কারণে হয়তোবা ফলগুলা ঝরে যায়। কিন্তু এবার মোটামুটি আমি গাছে ঠিকঠাক মতোই পানি দিতেছি, খাবার দিতেছি। তো তারপরও ঝরে যাইতেছে। তো এটা কি এটার নিয়ম নাকি অন্য কোনো কিছু? যদি কারো মালবেরি গাছ থাকে তো এটা কিভাবে আপনারা যত্ন করেন আমাকে একটু শেয়ার করবেন প্লিজ। তো আজকে আমাদের যে টপিক, যে আমরা আমাদের পুরানো কেমনে কি চিচিঙ্গা করুম গাছে কিভাবে আবার সুন্দর করে ফলন বাড়াবো। তো তার না আগে চলুন, তোর লগে আছে যে আমার এই এটা যে এই পাশে ২ টা বেড একেবারেই পরিত্যক্ত অবস্থায় এখন বর্তমানে আছে। দিছে তো বালা করছে তো এটা সেটা কি করুম হচ্ছে যে কেমনে আমার কিনবে এখানে এটা কত যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন যে এখানে কিছু না আমার চাল দিলে কুমড়ার তো বেড ছিল। বেডটা মনে করেন কিছু একটা হইলো তো এই খালি পড়ে বেডগুলা রয়েছে না দেখা যায় যে একটু বৃষ্টি বেশি হওয়ার কারণে বা এখানে যেহেতু হ্যাঁ করলা গাছ মাঝে আর মাঝে সারি বরবটি গাছগুলা একটু এই পাশে হেলে গেছে। তো যাওয়ার কারণে কি এখানে একটু অন্ধকার, মানে সূর্যের আলোটা সরাসরি পড়তেছে না। তো না পড়ার কারণে দেখা যায় একটু বৃষ্টি যখন বেশি পায় তখন গোড়াটা ওই একটু যে পচে, ফর্সা সুন্দর মানে গাছ গোড়াটা শ্যামা পড়ে গাছগুলো কিন্তু প্রায় কি মরে গেছে, একেবারে মরে গেছে। তো এখন এই বেডের মধ্যে হ্যাঁ যেহেতু আমি নাকি সামনে নিজের শীতে বাড়ি থাকলে ইনশাল্লাহ এখানে আমি লাউ গাছ দিব। হ্যাঁ তো ঝাঁপ এখন ভালো এখানে আমি বড় কোনো সবজি এই বেডে দিব না, মানে লতানো কোনো সবজি এই বেডে দিব না। কারণ ঝাঁপ একটা ভালো লতানো হইলে সবজি যদি সুন্দর এখন আমি বেডে লাগাতে যাই তাহলে দেখা যাবে কি এই বীজ থেকে চারাটা মোটামুটি ১ হাতের মতো হতে প্রায় ১ মাসের উপরে সময় লেগে যাবে। তো যখন আমার এটা ফল দেওয়ার উপযুক্ত হবে তখন দেখা যায় যে আমার লাউ গাছ লাগানোর সময় চলে আসবে। তো সেই সময়টা তখন আমার গাছগুলোকে আবার উঠিয়ে ফেলতে হবে। তো সেই কারণে এখানে আমি লতানো কোনো সবজি গাছ দিব না। তো এখানে এমন কিছু গাছ আমাকে দিতে হবে বা এমন কিছু সবজি লাগাতে হবে যেটা আমি এই অল্প ১.৫ থেকে ২ মাসের মধ্যে এখান থেকে ফলন পেতে পারি। তো এই ধরনের সবজি বলতে মোটামুটি শাকসবজি যেগুলা সেগুলা শাক জাতীয় হতে পারে বা সবজি বলতে ডাঁটার শাক বা এই ধরনের এগুলি হতে পারে। কারণ এগুলি আপনার অল্প দিনে ফলন পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আজকে আমি এখানে দেখি কি লাগাতে পারি সেটাই আজকে দেখতেছি। কারণ এই জায়গাটা আরেকটু উঁচা করে যদি আমি লতাগুলি না দেই তাহলে কিন্তু এখানে বাতাসটা একটু ঢুকবে না বা আলোটাও ঢুকবে না। তো সেই কারণে একটু চেষ্টা করতেছি এই লতাগুলো একটু লাঠি দিয়ে উঁচু করে দেওয়ার জন্য। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েন, একটা গাছের নিচে যদি আরেকটা টব থাকে বা আরেকটা গাছ থাকে, আসলে কিন্তু সেই গাছটা সুন্দরভাবে হয় না। সবকিছুরই একটু রৌদ্রের বা একটু আলো বাতাস সবকিছুর দরকার আছে। তো আমার এই বেডটা একটু চিপায় পড়ে গেছে এবার। তো ইনশাআল্লাহ সামনের বার যখন আবার লাগাবো চেষ্টা করব যে একটু ঠিকঠাক গুছিয়ে লাগানোর জন্য। তো যাই হোক এখানে আমি মাটি খুঁড়ে এখন একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে ডাঁটা গাছ। সেটার জন্য দেখেন আমার আর কোথাও যেতে হলো না। আমার বাগানে এখনো রেডি আছে ডাঁটার বিচি। তো সেগুলো এখান থেকে তুলে সাথে, সাথে লাগিয়ে দিলাম। আসলে এটা একটা মজার ব্যাপার, তাই না?
যে আমাদের বাগান থেকে হাতের কাছে এরকম বীজ থাকলে সাথে সাথে উঠিয়ে লাগিয়ে দিলাম। আসলে এটা বাগান থাকলেই সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। দেখা যায় একটা ভালো জাতের সবজি বা শাক যেকোনো কিছুই হোক, বীজটা কিন্তু অবশ্যই রাখতে হয় আমাদের। বীজ রাখলে সেখান থেকে ফলনও ভালো পাওয়া যায়। আর এই ডাঁটাটা মাশাআল্লাহ সুরেশ্বরী ডাঁটা। আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর ফলন হয়। তো আমার বাগানে এখন ডাঁটা একটু কম আছে। কম আছে বলতে ডাঁটা কিন্তু প্রায় হচ্ছে আমার প্রতিটা টবের মধ্যেই। কিন্তু ওই যে চড়ুই পাখি, তাদের জন্য তো রাখা মুশকিল। তো তাদের জন্য রাখতে পারি না। কারণ অন্যান্য গাছের সাথে তো ডাঁটার বীজগুলা এমনিতেই বাতাসে তারপরে আপনার বিচি পড়ে, পড়ে উঠছে। তো অন্যান্য বেডগুলো তো আমি ঢাকতে পারতেছি না। কারণ ঢাকলে তো আবার আমার নিচের দিকে যে গাছগুলো উঠবে সেই গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো যার কারণে এই সুযোগে চড়ুই পাখি খুব সুন্দর করে আরামে বসে আর এগুলা খেয়ে ফেলে। তো যাই হোক, এই বেডে যখন উঠবে তখন চেষ্টা করব এটা ঢেকে দেওয়ার জন্য। তো সেজন্য আজকে এখানে কিছু ডাঁটার বীজ লাগিয়ে দিলাম। তো ডাঁটার বীজটা খুব আশা করি খুব অল্প সময়ে উঠে যাবে। আর অল্প সময়ে উঠলে এখান থেকে চাইলে শাকও খেয়ে ফেলা যাবে। আবার চাইলে কয়েকটা ডাঁটা রেখে দিলে সুন্দর আবার বড় হয়ে যাবে। তো যাদের বেড খালি আছে তারা এখন শীতের সবজি লাগাবেন। তো শীতের সবজি লাগানোর আগে বড় কোনো লতানো গরমের সিজনের সবজি এখন না লাগানোই ভালো। তো আলহামদুলিল্লাহ, তার আগে একটা কথা বলে নিই। আজকে আমার এক আপুর কাছে আমার বীজের ডেলিভারি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তো আপু কমেন্টস করছে যে এখন আমার যে বীজগুলি সে নিয়েছেন, তো সেগুলি লাগানো যাবে কিনা। তার মধ্যে বরবটি, চিচিঙ্গা, ধুন্দুল, মোটামুটি সবকিছুরই বীজ আছে। তো চিচিঙ্গার বীজটা এখন হবে কিনা আমি সঠিক জানি না। তো সরি, গাছ হবে ইনশাল্লাহ, কিন্তু শীত আস্তে আস্তে ফলন কেমন হবে আমি জানি না। যদিও বা আমিও এবার একটা টবে এখন আবার নতুন করে চিচিঙ্গার গাছ লাগিয়েছি। তো শীত আসলে বলতে পারবো যে ফলনটা কেমন হয়। আর এই যে বরবটি, বরবটি আলহামদুলিল্লাহ গরমের সিজনে ফলন একটু বেশি পাবেন। আর শীতের সিজনে ফলনটা একটু কম পাবেন, কিন্তু ফলন পাবেন। শীতকালেও এই বরবটি খুব সুন্দর ভালো হয়। আর এটা হচ্ছে সাদা বরবটি। সাদা বরবটির বীজটা কালো হয়। আর যেটা সবুজ বরবটি, সে গাছগুলি প্রায় একেবারে মরে গেছে। এখনো খেয়াল করলে দেখবেন আগাগুলি বা পাতাগুলি কিন্তু তেমন একটা কিন্তু নেই বললেই চলে। বা ঈদের পরে যে বন্ধটা আমি গ্যাপটা আমার বাগানে আমার পড়ে গেছিল ১২ দিন। তো সেই ১২ দিনে কিন্তু প্রায় আমার গাছগুলো একেবারে মরেই গেছিল। একটু কষ্ট করে ১ সপ্তাহ বা ৭-৮ দিন পিছনের ভিডিও আছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো সেখানে দেখবেন যে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তো এই যে এখন একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহ একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখন বর্তমানে গাছের কি অবস্থা। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি আবার সুন্দর করে নতুন, নতুন চিচিঙ্গা বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আশা করি ২-১ দিনের মধ্যে হারভেস্টও করতে পারবো। তো এই যে এরকম ছোট, ছোট চিচিঙ্গা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেকগুলোই পড়ছে। তো কি এমন খাবার দিয়ে দিলাম যে একবারে প্রায় মরে যাওয়া গাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আবার চিচিঙ্গা গাছে ফলাতে পারলাম বা হারভেস্ট করারও মোটামুটি সময় হয়ে গেছে। তো কিছু ছোট, ছোট যত্ন যেগুলো আমাদের ঘরেই থাকে, যারা আমরা বাগান করি ছাদে, আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করি একেবারে বিনা পয়সায় মানে কম খরচে বাগান করা দেখানোর জন্য। তো আমিও শুরু থেকে এরকম হয়তোবা একটু কম বুঝতাম না। তো যারা বাগান করতে, করতে একটা অভ্যাস হয়ে যায়, আসলে তারা এই জিনিসটা কিন্তু বুঝতে পারে। তো যারা নতুন বাগান করেন তাদের একটু সমস্যা হবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আস্তে, আস্তেই কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো চলুন কি সেই জিনিস আমি এপ্লাই করছি সেটা বলি। কারণ যেহেতু আমি এটা এপ্লাই করে ফেলছি, এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো না। তো আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে পেঁয়াজের যে খোসাগুলা আমরা কাটি, সেই খোসাগুলা ২৪ ঘন্টা বা ২ দিন আমরা পানিতে ভিজিয়ে রাখবো। যার যত পরিমাণে প্রয়োজন হয় অতটুকু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে সেই পানিটার সাথে আমরা যে চা খাই, সেই চায়ের লিকার, লিকার বলতে চায়ের পাতা, যেটা আমরা ব্যবহার করি নাই, একেবারে নতুন চায়ের পাতা আপনার যতটুকু পানি, যেমন ১ লিটারে আপনি চাইলে ২ চামচ, চা চামচ দিয়ে ২ চামচ চায়ের পাতা সেই পানির সাথে মিশিয়ে রাখবেন। মানে অ্যা পেঁয়াজের খোসার যে পানিটা আছে সেটার সাথে সেই চায়ের পাতাটা মিশিয়ে রাখবেন। মিশিয়ে রাখলে দেখা যাবে কি সেখানে ২-৩ দিন রাখলে পানিটা খুব সুন্দর একটা ম্যাজিক সার মানে জৈব সারের মতো খুব সুন্দর একটা কার্যকরী সারে পরিণত হবে। তো ২ দিন রাখার পরে সেটা অবশ্যই ২ দিনের মধ্যে কিন্তু পানিটা একটু নেড়ে-চেড়ে দিবেন। যাতে করে সুন্দর করে এটার থেকে যেই রসটা বা যে উপাদানটা আমাদের প্রয়োজন সুন্দর করে বের হয়ে যায়।
তো সেটা বের হওয়ার পরে ছেঁকে গাছে আপনারা সপ্তাহে একবার বা যদি পারেন দুবার আপনারা গাছে দিয়ে দিবেন। তো এটা দিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এর সাথে চাইলে আপনারা চাল ধোয়ার পানিও একটু অ্যাড করতে পারেন বা ভাতের মাড়, এটাতেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ যাদের কাছে ফলন কম হচ্ছে তারা এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখবেন, খুব সুন্দর করে কিন্তু রেজাল্ট পাবেন। এই যে একটু খেয়াল করলে দেখেন, শুধু চিচিঙ্গা গাছ না, এই যে আমার বরবটি গাছ, সব গাছেই কিন্তু মোটামুটি ধুন্দুল গাছ আমি এটা অ্যাপ্লাই করে দিছি। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলো থেকে ফলন কিন্তু আবার নতুন করে আসা শুরু হয়ে গেছে। যদিও বা আমার বরবটি গাছগুলো বেশি পুরনো না, তো যেহেতু আমার ঈদের সময় একটু গ্যাপ পড়ে গেছে, গাছগুলো একটু দুর্বল হয়ে গেছিল, তো সেই কারণে গাছের জোরটা কিন্তু একটু কমে গেছিল। আলহামদুলিল্লাহ সেই গাছের শক্তি আর সেই গাছের জোর ফিরিয়ে আনার জন্য এই সারটা কিন্তু খুবই কার্যকরী একটা জৈব সার। তো চাইলে আপনারা সারটা ব্যবহার করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আশা করি যেহেতু জৈব সার একটু সময় নিবে, তো তারপরেও খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপুর ভিডিও দেখে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুকের মাই ড্রিম গার্ডেনের ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, যাদের যাদের প্রয়োজন হয় তারা সেখানে ফলো দিয়ে নক করবেন মেসেঞ্জারে। তো যারা বীজ নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমিও খুশি, তারাও খুশি। তো যাদের লাগবে কমেন্টস করবেন, কমেন্টসে ইনশাল্লাহ যে যে বীজ আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার বাগানে কেন ভালো ফলন হবে, আলহামদুলিল্লাহ আমিও চাই আপনাদেরও বাগানে ভালো ফলন হোক, আপনারাও সুন্দর সবজি হারভেস্ট করতে পারেন। কারণ একজনের কাছ থেকেই তো আরেকজনের বীজ নেওয়া বা এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়া ভালো বীজ, কারণ একজন থেকে যদি আরেকজন আমরা না নিই তাহলে কিভাবে আমরা ফলাবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।